আন্তর্জাতিক গ্রাউন্ডে নতুন উচ্চতায় বাংলাদেশ ও ডক্টর ইউনূস। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে ইসলামপন্থীদের, জামাত শিবির সহ ইসলামপন্থীদের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ হয়েছে। দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন। মূলত আমি তার ভাষণ বিশ্লেষণ করব। তার ভাষণ ডক্টর ইউনূস নিজেকে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক গ্রাউন্ডে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে তো আরো অনেক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ভাষণ দিয়েছেন, বা বাংলাদেশের পক্ষ থেকেও তো এতদিন হাসিনা বা এর আগেও অনেকে ভাষণ দিয়েছেন। কিন্তু আমি ভালোভাবে অবজার্ভ করেছি ডক্টর ইউনূসের এবারকার ভাষণ ইন্টারন্যাশনাল মিডিয়ায় যতটা গুরুত্বের সাথে বিশ্লেষণ হচ্ছে, কাভারেজ পাচ্ছে, যতটা অ্যাপ্লড পাচ্ছে, যতটা প্রশংসা পাচ্ছে বিশ্ব নেতাদের, যতটা হাততালি পেয়েছে, এর আগে বাংলাদেশের কোনো প্রতিনিধির ভাষণ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এত আলোচিত হয়নি। এবং এবারকার যারা ভাষণ দিয়েছে অন্যান্য দেশের প্রতিনিধিরা, তাদের মধ্যে ডক্টর ইউনূসের ভাষণ বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশকে এবং ডক্টর ইউনূসকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে গেছে, বিশ্বমঞ্চে, এটা আমরা বলতে পারি। উই ফিল কি বলে এটাকে, যে আমরা আসলে সত্যি গর্বিত, উই আর প্রাউড অফ ডক্টর ইউনূস, যে তিনি আমাদেরকে বিশ্ব দরবারে একটা নতুন উচ্চতা নিয়ে যেতে পেরেছেন। এবং আমার কাছে তার টোটাল বক্তব্যের অন্যতম আকর্ষণীয় দিক, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন। এর মানে বাংলাদেশের মানুষের ধর্মীয় চেতনা। ডক্টর ইউনূস তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বক্তব্য দেন, তিনি তো বক্তা হিসেবে এমনিতে এর আগেও রিনাউন্ড ছিলেন, রেপুটেড ছিলেন, খুব ভালো মানের বক্তা। সাধারণত তিনি ইংলিশেই বক্তব্য দেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করেছেন এরকম কোনো বিশ্ব মঞ্চে, এরকম কোনো হেভিওয়েট আয়োজনে আমি অ্যাটলিস্ট শুনিনি। আপনারা শুনলে জানাবেন। এত বড় গ্রাউন্ডে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডক্টর ইউনূসের বক্তব্য শুরু করা, ডক্টর ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে এবং এদেশের মানুষের আবেগ, ধর্মীয় অনুভূতি, এগুলোর প্রতি ডক্টর ইউনূসের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করাটা, এটাকেও আমি একটা তাৎপর্যপূর্ণ দিক হিসাবে বলতে চাই। এবং আর একটা বিষয় দেখেন, এই যে জামাত শিবির ইসলামপন্থীদের প্রত্যাশা পূরণ বলবো, আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা ছিল যে ফিলিস্তিনিদের পক্ষে নাকি ডক্টর ইউনূস বলেন না। দেখেছেন না, সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের পক্ষে অনেক কথা বলেছেন। শুধু এটা না, বরং ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন, এগুলো যে সবাই মিলে আমরা বন্ধ করতে পারছি না, এই জন্য সবাইকে দায়ী করেছেন, সবাইকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলছেন। মানে কতটা কঠোর অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। অথচ বলেন যে না, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের বন্ধু, ইসরায়েলের বন্ধু, তিনি কিছু বলেন না তাদের বিরুদ্ধে। এই যে দেখলেন, বলেন না বলেন, এটা আমি মনে করি আওয়ামী লীগের মুখে একটা চপেটাঘাত। দর্শক, এবং আওয়ামী লীগের লোকজন, মজার বিষয়, তারা তো প্রচারণা চালিয়েছিল যে ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দিতে পারবেন না, তাকে আমন্ত্রণ জানানো হয়নি, জাতিসংঘ নাকি হাসিনা পদত্যাগপত্র খুঁজে পায়নি, কত প্রপাগান্ডা চালিয়েছিল না। এখন কি হয়েছে? এখন কি বলবেন আওয়ামী লীগ? ডক্টর ইউনূস তো ভাষণ দিয়েছে, শুধু ভাষণ দিয়েছে তা না, সারা পৃথিবী তার ভাষণ অপলক দৃষ্টিতে শুনেছে। সারা পৃথিবীতে তার বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে তার যে 3-0 থিওরি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। শূন্য বেকারত্ব, শূন্য কার্বন, শূন্য দারিদ্র, এই 3 জিরোস নিয়ে কথা হচ্ছে। তার থিওরি এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এছাড়া তরুণদের নিয়ে কথা বলেছেন, বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছেন আমাদের সেই তরুণেরা, এটা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের এই অভ্যুত্থানে আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। অলরেডি পাকিস্তানে কিন্তু বাংলাদেশে দেখাদেখি আন্দোলন শুরু হয়েছিল, এমনকি মোদির পতন এই বাংলাদেশে দেখাদেখি কোনো আন্দোলনে হয় কিনা সেটাও সন্দেহ করছি। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে, মানবতা বিরুদ্ধে অপরাধ হচ্ছে, এই বিষয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। আমি তো বললাম, মিয়ানমারের সৃষ্ট রোহিঙ্গা সংকট বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে আসলে তার এই বক্তব্যে গুরুত্বপূর্ণ এমন কোনো দিক নাই যেটা অ্যাড্রেস করেননি। একেবারে পারফেক্ট ভাষণ, পারফেক্ট ভাষণ, মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এবং আরেকটা বিষয় দেখেন, এর আগে ডক্টর ইউনূস
ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সরকার যে আমাদের সমালোচনা গ্রহণ করেন তার আর একটা প্রমাণ দেখে। এর আগে শুধু ছাত্রদের ক্রেডিট দিতেন, ছাত্ররা নাকি ডক্টর ইউনূসকে বসিয়েছে, কিন্তু আমরা বলছি না, ছাত্রদের নেতৃত্বে সবাই তাকে বসিয়েছে। দেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালারা তাকে বসিয়েছে। আন্দোলনটা শুধু ছাত্ররা করেনি, রিক্সাওয়ালারা, শ্রমিকরা জীবন দিয়েছে। এটা কিন্তু ডক্টর ইউনূস আগে এভাবে বলেনি। যেহেতু আমরা সমালোচনা করেছি না, এভাবে বলা যাবে না। স্পেশালি ছাত্রদের এভাবে ক্রেডিট দেওয়া বা আলাদাভাবে কাউকে মাস্টার মাইন্ড হিসেবে বলা, এটা ঠিক না। ডক্টর ইউনূস কিন্তু সমালোচনা গ্রহণ করেছেন। তিনি এবারকার ভাষণে কিন্তু সবার ক্রেডিট দিয়েছেন, ছাত্রদেরকে এভাবে, হ্যাঁ ছাত্রদেরটাও বলছেন, কিন্তু সবার ক্রেডিট, আমার জনসাধারণ যে এই অভ্যুত্থান ঘটেছে সেটা বলছেন। কথাটা অত্যন্ত পরিশীলিত, অত্যন্ত স্মার্ট একটা ভাষণ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের এই ভাষণ লেখা থাকবে, যুগ যুগ ধরে মানুষ এই ভাষণ স্মরণ করবে। বর্তমান পৃথিবীর জন্য ডক্টর ইউনূসের ভাষণ একটা পাথেয়, অনুসরণীয় বলে আমরা মনে করি।